সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। এই দিয়েই খেলা দেখাচ্ছেন এক সাপুরে। তিনি শরীয়তপুর জেলার সখীপুরের মেনাজুল হক মিনুঢালি। তবে স্থানীয়দের কাছে মিনুঢালি নামেই পরিচিত। প্রায় 4 দশক ধরে রাসেলস ভাইপার সহ বিষধর সাপ ধরে বেড়ান এই ওঝা। 14 মে হঠাৎ তার মুঠোফোনে কল আসে জেলার সখীপুরের ছুরির চর সিরাজ ব্যাপারীর বাড়ির রান্নাঘরে রাসেলস ভাইপার দেখা গেছে। বিষধর সাপটির কথা শুনে ঘটনাস্থলে গিয়েই অভিজ্ঞ এই ওঝা ধরে ফেলেন সাপটি। ছুরিচরের ওপার গেছি এক বাড়িতে, যেটা হলো রাসেল ভাইপার ধরার জন্য। তো ওইখানে ওরা বললো যে ভাই এই ব্যাপার, আমাদের ছুরিচরে একটা সাপ আটকানো হয়েছে। কি এর ভিতরে? বলে যে চুলার ভিতরে। কী সাপ? বলে যে পানা সাপ। তো যাই হোক, ওইখানে আমি আসছিলাম দক্ষিণ তারাবুনিয়া, ওইখান থেকে গেলাম। না, ওদিন ছিলাম আমি ঈশানবালা থেকে আইলাম ছুরিচর গুদারাঘাট গিয়া টলার লইয়া ওপার গেলাম। ওপার গিয়া সিরাজ বেহারির বাড়িতে পাকের ঘরের মধ্যে সাপটা ছিল। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। সাপ ধরা মিনুঢালির পেশা। জেলার চরাঞ্চলগুলোতে সাপের কথা শুনলেই ছুটে যান মিনুঢালি। একটি লাঠির সাহায্যে ধরে ফেলেন সাপ। এ যেন এক জাদুর খেলা। কতগুলো সাপ ধরছেন আনুমানিক? মনে হয় 1000 দর্শক ধরছি। আমি রাসেল ভাইপার ধরছি, দাঁড়াই সাপ ধরছি, আর গোকরাই বেশিরভাগ। গোকরাগুলো মনে করেন যে বাচ্চা ডিম পারে, তো এগুলো ঘরের মধ্যে দেয়, কারো আইলে দেয়, কারো পাখির ঘরে দেয়, মানে এইরকম বিভিন্ন ঘরের মধ্যে দিতেছে। সাপ ছবল দিলে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ এই সাপুরের। আমাদের কাছে প্রথম নিয়ে আসে, আসার পরে আমি দেখি যে এটা এই রুগী নিয়ে আসে, সাপে কাটা রুগী, যেটা দেখি যে জাতি সাপে বা আপনার রাসেল ভাইপারের কামড় দিচ্ছে, ওইটা আমরা পাঠাই দিই লগে লগে। অভিজ্ঞ সাপুরে মিনুঢালির এ পরামর্শ খুবই জরুরি। গ্রামাঞ্চলের বহু মানুষ এখনও সাপে কাটলে ওঝা বা সাপুরের কাছে ছুটে যান, কিন্তু চিকিৎসকের পরামর্শই নেওয়া উচিত। দ্রুত অ্যান্টিভেনম দেওয়া গেলে বেঁচে যেতে পারে প্রাণ। ইমরান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।